ভণ্ড বাবা। শুটকির ব্যবসায় তো ধরা খেলে, এই ব্যবসায় কি লাভবান করতে পারবো? আরে তুই চিন্তা করিস না, আমি আছি। দেখ আর কিছুক্ষণ পরে তোর কাস্টমার চলে আসবে। ওই দেখ, একটা মনে কাস্টমার আসতেছে। ওই যে কাস্টমার আইতেছে, ওড়ে ওড়ে। আচ্ছা আসুক, বর্ণামীর ব্যাস ধর। কিরে তুই এখানে, বল তোর কি সমস্যা? বাবা, আমি জীবনে তো আমি কোনো উন্নতি করতে পারছি না, কি করবো বাবা? কেন তুই বিয়ে করিসনি? না আরে তোর একটা সুন্দরী বউ দেখে বিয়ে করতে হবে। বাবা, বিয়ে করলে কি সব সমস্যা দূর হয়ে যাবে? বিয়ে করে 6 মাস পর আমার কাছে আসি দেখা করবি। 6 মাস পর আসতে হবে? হ্যাঁ, তাই তোর সমস্যা সমাধান। ঠিক আছে বাবা। আচ্ছা এখন তুই যেতে পারিস। ওস্তাদ, বিয়ে করে 6 মাস পর দেখা করবেন খুশি, কি হবে খুশি নেই? আরে ওকে আমি 6 মাস পর দেখা করতে বললাম কেন জানিস? কারণ ওর বউ তখন থাকবে যুবতী, তখন আমরা যাওয়ার বউর সঙ্গে রাত কাটাবো। বুঝতে পারলি? এটাই হলো ভণ্ড বাবা। আপনি তার জন্য কি ওর কাছে বকশিস নিলেন না ওস্তাদ? হ্যাঁ, এই জন্যই তো আমি তোর গুরু, তুই আমার শিষ্য। বন্ধু, আমার জীবনে তো অনেক ঝামেলা, কি করব ভালো লাগে না। আমি না এক বাবার কাছে গেছিলাম, আমার জীবনে সব সমস্যা না সমাধান হয়ে গেছে। তুইও জায়গা স্যার, বাবা থাকে কোনে? বাবার নাম কি? বাবার নাম হলো ভঞ্জ বাবা, বাবা থাকে হলো বট গাছের তলায়। আচ্ছা, আমি যাইতেছি জানি বলছো যা খেলাম, তার সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে বাবা। বাবা, আপনি বলে সবকিছু সব সমাধান করে দেন, আপনার তো অনেক নাম ডাক শুনছি আমি। হ্যাঁ তুই ঠিক জায়গায় এসেছিস, তোর সব সমস্যার সমাধান এখানেই হবে বাবা। কে রে আমার ধ্যান ভেঙে দিল? বাবা আমি। কে তুই? বাবা আমার ওই পাড়া বাড়ি বাবা। বাবা সমস্যা তো অনেক, আমার বোর বাচ্চা হয় না বুঝছে। কি বলিস? তোর বোর বাচ্চা হয় না? হ্যাঁ বাবা। আচ্ছা, সমাধান চাস, তার জন্য তো আমার কাছে এসেছিস নাকি? হ্যাঁ বাবা। আচ্ছা, আরে একটা গাছ দিয়ে দে, আমি বলে দিচ্ছি কি করতে হবে। তুই যাওয়ার সময় ওর কাছ থেকে একটা গাছ নিয়ে যাবি, ঠিক আছে? বাবা। ওই গাছটা তোর বোর কোমরে বেঁধে দিবি যাতে আমরা চিনতে পারি। বাবা চিনতে পারি তার মানে? আরে বাবা, তুই না আমি। আপনি। তাহলে তোর এত চিন্তা করতে হবে না, তুই আসিস তোর সমস্যা সমাধান করার জন্য। তোর সমস্যা সমাধান হলেই হলো নাকি? ঠিক আছে বাবা। ঠিক আছে। আর কি করবি জানিস? হ্যাঁ, কি করবো বাবা? সোজা এখন যাবি হাটে, হাটে যায় একটা পাটি ছাগল কিনবি। ঠিক আছে পাটি বাবা। ছাগল কিনে 7 দিন তুই ওই পাটি ছাগলের কাছে থাকবি রাতের বেলা, কিন্তু ঠিক আছে বাবা। ভোর কাছে 7 দিন রাতে যেতে পারবি না। ঠিক। ছাগল কিনে 7 রাত থাকতে হবে। ছাগল যদি ম্যাঁ করে তাহলে তোর বউ বুঝতে পারবে, আর তখনই তুই আবার আমার কাছে আসবি। ঠিক ঠিক আছে। আছে? ঠিক আছে। এখন যেতে পারিস, আর কাছ থেকে গাছটা নিয়ে যাস। ঠিক আছে। ওস্তাদ, আপনি যে ওকে ছাগল কিনে সাথে থাকতে বললেন, তার মানে কি? আরে তুই বুঝিস নেই? হুম, ও তো ছাগল কিনে বলে দিছি, ছাগলের সাথে ওর 7টা রাত কাটাতে হবে। আর বউ সিঁড়ি রাতের বেলায় একা একা, ওর 5 রাত আমি, 2 রাত তুই। 7 দিন পর ও আবার এসে দেখা করবে। আপনার কপালটা রেখে দেন, আমি একটু চুমা খাই। আরে কি করলি এটা তুই? বাবা, আমি তো শুনছি যে আপনি বলে মেলা মানুষের সমস্যার সমাধান করে দিতে পারেন। আমার সমস্যা কি সমাধান করা পারবেন আপনি? অটো বাবা, তোর দিকে তাকায় কথা বলবো বল। বাবা, আপনি সমস্যার সমাধান করে দেন আমার তেলে। কি সমস্যা? আমি সমাধান করার জন্য তো এখানে বসছি। জেনে যাই হতে এখানে বৃষ্টি নামে, বুঝছেন? ওই পারা দুধ দিবার যারা ভাবির হাতে যাচ্ছি, দুধ দিতেছি, আর ওই সময় বৃষ্টি নামছে, মেলাক্ষণ বৃষ্টি আর ছাড়ে না, পরে কম হয়ে গেছে ভাবি। তাহলে আর কি করা যায়? আচ্ছা, তোর এই সমস্যারও সমাধান আছে আমার কাছে। আরে বাবা, আগে শুনেন, আমার আরো মেলা সমস্যা আছে। ওই দিন আবার আস ফেলছি যে বৃষ্টি নামছে বলে সেলুনে উঠছি, উঠে লয়া আবার অকাম হয়ে গেছে। আরে এই সমস্যার সমাধানও আমার কাছে আছে, তুই চিন্তা করিস না। আরে বাবা, আগে একটু ভালো করে শুনেনি, আমার আরো সমস্যা আছে, এটুকু যদি সমাধান হলে তো আমি ওয়াই গেল নি। তাহলে কি আমি আপনার কাছে আসলাম নি আর? ওই দিন আস ফেলছি বৃষ্টি নামছে, পরে আবার ঘরে ঢুকে দেখি ছাগল, পরে আবার এই ছাগল এত অকাম হয়ে গেছে। ওস্তাদ, আর উপরে ধরেছে ম্যাক, যদি বাসা বেরছেন পাশা, দৌড় দিয়ে দেন কাঁচা।